গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে তোমার কি বার বলো তো? আজকে হচ্ছে শুক্রবার। দিন কোন বার সব ভুলে যেতে বসেছি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠতে একটু বেশ লেটই হয়েছে, কারণ কালকে রাতে লাইভ ছিল, প্লাস মানে মোটামুটি একটু ডাউনই ছিলাম। তো সব কাজ গুছিয়ে কমপ্লিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম। তার মধ্যে তো নিজেদের একটু কথাবার্তা, গল্প গুজব থাকে, এইগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছে। আজকে আমাদের নতুন লট আসার কথা ছিল আর কি, প্রোডাক্ট, কিন্তু আজকে আর যেতে পারলাম না। আর সকালে আমি ভোরবেলা ওঠার কথা ছিল, সকালে আমি উঠতেই পারছি না। ঘুমিয়েছি এত রাতে যে সকালবেলা যে উঠবো, উঠে একটা এনার্জি নিয়ে যাব, এইভাবে চলতে থাকলে তো মানুষ মানে মরে যাবো অসুস্থ হয়ে, না ঘুমাতে পারলে। তো উজ্জ্বল বললো থাক, আজকে ছেড়ে দাও, না হয় 2-4 দিন পরে বা ওই সপ্তাহের দিকে যেও, একটু আস্তে আস্তে করো, ধীরে সুস্থে, কারণ নিজের শরীরটাকে ঠিক করে তারপরে করো। তো আমিও সেটা চিন্তা করলাম যে হ্যাঁ ঠিকই তো, কারণ এত প্রেশার যদি একসাথে নিতে যাই না, প্রথম কথা অসুস্থ হয়ে যাব। আর আমাদের কথায় আছে না যে ওই অতিরিক্ত খাটলে ইনকামের টাকাটা আমাদের রোগের পেছনে যায়, তো সেটাই হয়ে যাবে পরবর্তীকালে। ওই জন্য নিজের দিকে একটু খেয়াল রেখে একটু রেস্ট নিয়ে তারপরে যতটা করা যায় ততটাই করব, এবার এটাই ভেবেছি। তো দেখা যাক কি করতে পারি। সকালে উঠে আর মুখ ফুকোর কি অবস্থা, কানেরটাও কালকে রাতে খুলে রেখেছিলাম, সবে জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আগে। জামা কাপড় মেলা হয়েছিল, সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি, কারণ আবার জামা কাপড় কাচতে হবে, আবার মেলতে হবে। কালকে বেশি জামা কাপড় ছিল না, অল্প কটাই জামা কাপড় ছিল। আর আমাদের ব্যালকনিতে এই গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটছে। আমি আসতে বলিনি পেস্তা, এই যান যান, চলে যান, চলে যান, চলে যান। এই ঘরে কে এটা? এই ঘরে এটা কে? এটা কে? টুকি। উমা, এই আমি তোকে টুকি দিয়েছি, আমি তো দিদিকে টুকি দিলাম। টুকি, দেখা যাচ্ছে না। টুকি, টুকি, পেস্তা, পেস্তা টুকি। কান্নাকাটি শুরু করে দিয়েছে। মামা পড়ে না, পড়ে। কালকে মেয়ে পাগল হয়ে গেছে লিচু খাওয়ার জন্য। ও সব থেকে বেশি ভালোবাসে আমার লিচু, যেটা আমিও ভীষণ ভালোবাসি। আম লিচু খায় না এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু দেখো লিচুগুলো কাঁচা কাঁচা লিচু, মানে কোনো রকমের জাস্ট হালকা একটু মিষ্টি হয়েছে, একটু টক টক ভাব আছে। তো এই আনা হয়েছে, কারণ পাওয়াই যাচ্ছে না লিচু, মানে লিচু বলছে বলে বাজারে আর পাওয়া যাচ্ছে না। আর আম এনেছিল কালকে, এই যে আম, আর মা ঝিঙে এনেছিল কালকে বাজার করে, ঝিঙে, লঙ্কা, আম এই সমস্ত এনেছিল বাজার করে। আর আমাদের যেদিন ওই খাওয়া দাওয়া হলো সেদিন বড়দি ওই নবদ্বীপের লাল লাল মিষ্টি দই এনেছিল, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই হচ্ছে মাছ, আজকে আমাদের ইলিশ মাছ কাটা হবে। এই দেখো, বললাম না যে ছর্দি আসবে বলেছিল, তো আজকে হচ্ছে ছর্দি আসবে। তো এই মাছটাকে আর কি রেখে দেওয়া হয়েছিল, এটাকে ছর্দি আসলে তারপরে কাটা হবে। ওই জন্য, কারণ সবাইকে নিয়েই খেতে ইচ্ছা করে, একা একা খেতে ইচ্ছা করে সবারই। তো আমাদের মনে হয় যে একে রেখে খেলাম, ওর মনে হয় খেতে ইচ্ছা করছে, এরকম একটা ব্যাপার লাগে, তাই না বলো? তো এই ইলিশ মাছটাকে আর কি কাটা হবে, জলের মধ্যে মা ভিজিয়ে রেখে গেছে। যাই হোক, চলো এদিকে এবার খুশ মেজাজে ঘরের কাজকর্ম শুরু করলাম। এই ঘরে এসে দেখো কত দিনের জামা কাপড় আমার রয়েছে, মানে এটা বলতে পারো প্রায় 1 সপ্তাহ ধরে জামা কাপড় একটু করে গোছাচ্ছি, একটু করে ধুচ্ছি, আবার একটু করে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি, আবার এখান থেকে নিয়েই পরা হচ্ছে, আবার এখানে গুছিয়ে রাখা হচ্ছে। মানে এই জামা কাপড়গুলো আলমারিতে আমার যাচ্ছে না, মানে ওরা বলছে যে আমাদেরকে আলমারিতে রাখ, কিন্তু আমি আর রাখার সময় পাচ্ছি না। এত জামা কাপড় ভাঁজ করতে হচ্ছে আমাকে। এই যে লাইভ করা বলো, বিজনেস করা বলো, প্রত্যেকটাই তো আমার জামা কাপড়ের ওপরেই ডিপেন্ড মানে চলছে। তো এই সব জামা কাপড়গুলোও ভাঁজ করতে হচ্ছে, তারপরে নিজের জামা কাপড় যদি ভাঁজ করি ব্যাস হয়ে গেল, মানে 16 কলা পূর্ণ হলো এরকম ব্যাপার। আর পারছি না গো এগুলো করে। তো যাই হোক থাক, ভাবলাম যে তোরা একটু তোদের মতো থাক, মাঝে মাঝে না ওদের সাথেও প্রাণের কথা বলতে হয়। আর আমাদের গ্যাস ফুরিয়ে গেছিলো, তো গ্যাস সে অর্ডার করা হয়েছে, আজকে দেবে না, কালকে গ্যাসটা দেবে, ওই জন্য ব্যালকনিতে রাখা হয়েছে।
দেখি কবে দেয়, অসুবিধে নেই কারণ নতুন গ্যাস সবে লাগানো হয়েছে। তো দু একদিন মানে দু একদিন কি 10-15 দিন দেরি করেও কোনো সমস্যা নেই। তারপরে এই যে ঝাঁটা পোছা নিয়ে আসলাম ঘর পরিষ্কার করতে, ঘরটা ঝাড় দেবো বলে। আর কর্তামশাই এখন নিজের কাজকর্ম করছে, মানে এখন স্নান করছে। ওকে একটু তাড়াতাড়িই তুলছি কারণ এদিকে মেয়ের একটু পড়াশোনার কাজটা একটু বেড়ে গেছে, তো ওর পড়াশোনার দিকটা সম্পূর্ণটাই উজ্জ্বল দেখে। তারপরে আমরা দুজনে মিলে বিজনেসটা যতটা পারি সামলে নিই। আর এদিকে আমার ঘরের কাজকর্ম তো রয়েছে, সেগুলোও তো একটু করতে হয়, তাই না? সেগুলোর দিকে তো ফাঁকি দিলে হয় না। তারপরেও যতটা পারছি করছি, সবাই মিলে চেষ্টা করছি। শুধু আমি নই, উজ্জ্বল নই, মাও কিন্তু আমাদের সাথে সমান তালে করছে যতটা পারছে। সংসারে কাজ বলো, আমার বিজনেসে, হ্যাঁ বিজনেসের অতটা হেল্প না করলেও সংসারে যথেষ্ট করে। মেয়েকে খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, এগুলো কিন্তু মা করে দেয়। না করে দিলে আমি একেবারে বিগ জিরো হয়ে বসে থাকতাম, আমি কিচ্ছু পারতাম না। কারণ কি বলো তো, ইদানিং না শরীরটা এত খারাপ লাগে, নিজেকে নিজে মাঝে মাঝে মনে হয় যে আমি একটা অকম্মার ঢেকি হয়ে যাচ্ছি। কিন্তু না, কি বলো তো, একটা টাইমে এত অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলেছি সংসার, তারপরে উজ্জ্বল, সব কিছুর দিক দিয়ে এখন না শরীরটা ছেড়ে দিচ্ছে, নিজে বুঝতে পারছি কেন জানি না। তারপরেও ভগবানকে বলি যে নিজের মানে অনেক অনেক শক্তি দিও, ক্ষমতা দিও, যাতে আগামী দিনে যত লড়াই, যত ঝড় আসুক না কেন, সব কিছু সামলে নিতে পারি, পরিবারটাকে যেন ভালো রাখতে পারি। লড়াইটা যেন আমার এইভাবেই থাকবে, সেটা তো জানি, এভাবেই যেন থাকে, আর আমি যেন শক্ত হাতে সেটা সামলে নিতে পারি, ব্যাস, এর থেকে বেশি কিছু আর চাই না। তারপরে কোয়েল এসছে, কোয়েল এসে কিছু শাড়ি নিয়ে গেল, মানে বড় ননদ এসছে, কিছু শাড়ি দেখবে, ওই জন্য শাড়ি নিয়ে গেল নিচে। আমি বললাম নিয়ে যা, দিদিভাই শরীরটা খারাপ বলে ওই জন্য ওপরে আসতে পারেনি বড়দি ভাই। তো ছোটদি ভাইও আর কি আসার কথা আজকে, ছোটদি ভাইও আসবে, মানে না আসার কথা নয়, ছোটদি ভাই হ্যাঁ আজকে রাতে আসবে আর কি। বড়দি ভাই সকালে এসছে, কচু শাক দিতে এসছে, ভুলে গেছিলাম। বড়দি ভাই এসেছিলো সকালবেলা কচু শাক দিতে, কচু শাকটা আবার কেটে দিয়ে গেছে সুন্দর করে, জানে যে কণিকা বাছার সময় পাবে না, আর মাও অতক্ষণ বসে বসে বাঁচতে পারবে না। তো যেই কারণে আর কি দেখো, ইনি যে এই তলায় বসে রয়েছে, টেবিলের তলায়, আমি দেখতে পাইনি, দিয়েছি এক খোঁচা। তারপরে দেখছি যে কর্তামশাই বসে রয়েছে, তারপরে আবার সরে আসলাম আমি। ও এমনভাবে এই টেবিলের তলাটা দখল করে না, এবার সব সময়ও থাকে না, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, তো তখন না খেয়াল করতে পারি না। আজকে তাড়াহুড়োতে বুঝতে পারিনি যে ওখানে বসে রয়েছে। তারপরেই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর রান্নাঘরটাও বন্ধ করে দিলাম, কারণ প্রত্যেকটা ঘর দেখো আমি মুছছি আর বন্ধ করছি, মুছছি আর বন্ধ করছি, খোলা রাখার উপায় নেই। প্রথমত আমার এই যে 4 পেয়ে এক ছেলে রয়েছে, সে যে এত জ্বালাতন করে, এই ঘরে দৌড়াবে, ওই ঘরে দৌড়াবে। হ্যাঁ আমার অত ক্ষতি করে না যে সব ছিঁড়ে টিড়ে দেবে, কিন্তু কি বলো তো, বলা যায় না, এবার ওকে বিশ্বাস নেই, কোথা থেকে যে ও কী টেনে টেনে নিয়ে আসে মাঝে মাঝে বুঝতে পারি না, তো যেই কারণেই আর কি প্রবলেম হয়। দিদিভাই কচু শাক দিয়ে গেছিলো, আজকে একটুখানি অনেক দিন পর রান্নাঘরে আসলাম। আজকে মাকে বললাম যাও, তোমার আজকে ছুটি, তুমি যাও নিচে গিয়ে শুয়ে থাকো। মা সত্যি সত্যি গিয়ে দেখি নিচে মোবাইল চালিয়ে শুয়ে পড়েছে। আমি বললাম যে ঠিক আছে, ভালো করেছো, আজকে একটু রেস্ট নিয়ে নাও, কালকে আবার আমার কাজের প্রেশার থাকবে, কালকে আবার তুমি রান্না করো। তো যাই হোক, এই বেশ ভালো আছি শাশুড়ি বৌমা, যে যার মানে দুজন দুজনের কষ্ট বুঝি বলেই আজকে হয়তো এই সংসারটা সংসারের মতো আছে। মানে সংসার নামক জীবনটা যে এত কঠিন, আমরা সত্যি মানে যারা সংসারের ভেতরে একবার ঢুকি তারা বুঝতে পারি।
মনে হয় প্রথম প্রথম যে কী মজা, কী ভালো জিনিস, কত ভালো, তাই না? তারপরে যত দিন যায় তত বুঝতে পারি আগলের যদি না রাখতে পেরেছো তুমি, তাহলেই মানে দুঃখ কষ্ট জীবন থেকে কখনো দূর হয় না। তো এদিকে কচু শাকটা একটু হলুদ আর একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কচু শাকটা অনেকটাই রয়েছে, তো অল্প অল্প করে ভাপ দিয়ে দিয়ে একদম অল্পই হয়ে যাবে, মানে বলতে পারো মোটামুটি হাফ বস্তা। মানে দিদিভাই এসে দিয়ে গেছে, আমি বলছি কি এটা কি, বলছে কি এটা হচ্ছে কচু শাক। আমি বলছি এত, মা বলছি কি যে এই রান্না করো না, দেখো তোমার একটুখানি হবে আর ভাগেও পাবে না। সত্যি সত্যি সেই ব্যাপার। তারপরে এদিকে মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই মাছটা ওই যে বললাম রেখে দিয়েছিলাম, চর্দি ভাই আসবে বলে, ওই জন্য। তো বর্দি ভাইকে মা বললো যে তুই থেকে যা, আমিও বললাম থেকে যা, বলছে না শাশুড়ি মা এসছে আজকে থাকতে পারবো না, শাশুড়ি মায়ের শরীর খারাপ। তো ভাবলাম যে মাছ কাটছি, তাহলে মাছ টাছ খেটে যাবে। এদিকে আবার ছেলেকেও নিয়ে আসেনি। তো যাই হোক বর্দি ভাই আর কি চলে গেছে, বর্দি ভাই আর কি, চর্দি ভাই না, বর্দি ভাই চলে গেছে। এদিকে আমি মাছটাকে ভালো করে ছেলে নিলাম, এবার পিস করব। মা বলছে কণিকা বড় বটিটা বের করে দিই, যেটা ওই যে কিনে এনেছিলাম, নতুন বটি তোমাদেরকে দেখিয়েছিলাম, হ্যাঁ ছোটদি বাড়ি থেকে বটি কিনে এনেছিলাম রান্নার ভিডিও করব বলে। তারপরে তো গরম পড়লো, ছাদে আর যেতে পারলাম না, রান্নার ভিডিও আর হলো না। তো দেখি এরপরে আবার করব ভাবছি। মাও বারবার করে বলছে চলো কণিকা রান্নার ভিডিওগুলো করি। আসলে কি বলো তো, মাকে না আমি ভিডিওর দিক থেকে কোনো প্রেশার দিতে চাই না, কারণ এই যে আজ বাদে কাল মেয়ের স্কুল খুলবে, ওর পেছনে দৌড়ানোর সময়টা আর কি লাগবে। এবার সব মানুষ যদি আমরা পরিবারের বিজনেস বলো, ইউটিউব বলো, মানে সব দিকে যদি সবাই লেগে পড়ি না, তাহলে মেয়েটার পেছনে সময় দিতে পারবো না। তো যেই কারণে আমি বলেছি তোমার দরকার নেই রান্নার ভিডিও করার, একটু চুপ থাকো আর তুমি তোমার কাজগুলো করো, আমাকে এগুলো করতে দাও, আমি এগুলো করে নিতে পারবো, আমার অসুবিধা হবে না। তো দেখা যাক এবার কতদূর কি করতে পারি। তো এদিকে দেখো কচু শাকটা কিছুটা হয়ে গেছে সেদ্ধ, আবার ওটাকে দিলাম আমি আরও কিছুটা কচু শাক সেদ্ধ দিলাম, মানে হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে দেখলাম একটু কমে এসছে, তারপরে আরও কিছুটা দিয়ে দিলাম। আর এদিকে সর্ষে আজকে ভাবছি যে কাঁচা মাছ, মানে আর কি যে ইলিশ ভাপা করব, যে কারণে মাছটাকে কেটে ধুয়ে নিলাম। আর এদিকে সর্ষে পোস্তটা দিতে ভুলে গেছিলাম, পোস্ত ঘরে ছিল, পরে মনে পড়েছে। যাই হোক একটু নারকেল হলে বেশি ভালো হতো, তো নারকেলটাও ছিল না ঘরে। আর সর্ষে আর হচ্ছে গিয়ে লঙ্কা, আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম পেস্ট করার সময়। আর এবার দিলাম একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল, ব্যাস। এবার আর কি খালি হাতে এটাকে ভালো করে মেখে নেব। আমার ভাপা ইলিশ খেতে ভীষণ ভালো লাগে। সব থেকে যদি কিছু বলো যে ইলিশ মাছের রেসিপি কী ভালো লাগে, সেটা হচ্ছে আমার ইলিশ মাছ ভাজা, তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাপা, তারপরে যত রাজ্যে যা রেসিপি আছে সব, ওই বেগুনের পাতলা ঝোল, সর্ষে ইলিশটা আমার অতটা মানে প্রিয় নয়, কিন্তু চলে যায়। ভাপাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো আজকে ভাবলাম রান্নাঘরে যখন ঢুকেছি ইলিশ ভাপাটাই করব সবার জন্য। উজ্জ্বল সবসময় যখন ইলিশ মাছ খায়, যদি বলি কাঁচা ইলিশ রান্না করেছি, ও বলে কি গন্ধ বেরোচ্ছে। আজকে ইলিশ মাছটা এত চেটেপুটে খেয়েছে, আজকে আমি প্রথমে বলিনি, পরে খাওয়ার পরে বলছি কি যে তোমার আজকে মাছটা কেমন লেগেছে, বলছে হ্যাঁ মাছটা তো বেশ ভালোই হয়েছে খেতে। বলছে কে রান্না করেছে, আমি বললাম রান্না তো আমিই করলাম, তুমি বলো টেস্ট কেমন। বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আমি বললাম বলো তো কীভাবে রান্না করেছি। বলছে কেন সর্ষে বাটা দিয়ে। আমি বললাম না, কাঁচা ইলিশের ঝোল, কাঁচা ইলিশ দিয়ে আজকে ভাপা করেছি। বলছে ও আচ্ছা, আজকে তো কোনো গন্ধ লাগলো না নাকে। আমি বললাম ওটা হচ্ছে তোমার মনের ভুল। এটা সত্যি, মাঝে মাঝে কিছু কিছু জিনিস না আমাদের প্রচণ্ড মনের ভুল থেকে এগুলো হয়। মাঝে মাঝে ভাবি এটা ভালো লাগছে না, এটা মনে হয় হলে ভালো হতো। তো দেখো একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস। এবার এই যে গ্যাসের মধ্যে কড়াইটা শুদ্ধ বসিয়ে দিয়ে এবার ভাপে ভাপে রান্না হবে। আর ওইদিকে কচু শাকটাও রান্না করে নিচ্ছি। কচু শাক এখনও সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে, কারণ কচু শাক তো অনেকটা, অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাপে ভাপে বেশ ভালো করে সেদ্ধ করতে হবে, তারপরে জলটা ঝরিয়ে ফেলবো। আর এদিকে মেয়ে কী কাণ্ড করেছে চলো তোমাদের দেখাই। ঠাম্মিকে গিয়ে বলছে ঠাম্মি আমাকে এইভাবে আম কেটে দেবে। মা হয়তো ভিডিও চালিয়েছিল, ভিডিওতে দেখেছে এইভাবে আম কাটছে, ঠিক আছে। মা তো সে গাছের ভিডিও, গাছের পরিচর্যা, কোথায় কি কত বড় আম হয়েছে এইসব দেখে, তখন হয়তো এই ভিডিওটা এসছে। তারপরে ঠাম্মিকে বলেছে ঠাম্মি আমাকে এইভাবে একটু আম কেটে দিয়ে তো। ঠাম্মিও সেই বলছে যা আম নিয়ে আয়।
তারপরে মা এইভাবে ওকে আম কেটে দিয়েছে। আমাকে সে বলছে কি, দেখো মা, ঠাম্মি আমাকে কি সুন্দর করে আম কেটে দিয়েছে। আমি বললাম বাহ, বেশ ভালো করেছে তো। তো তারপরে আমটাকে বললাম একটু রেখে দে খানিকক্ষণ, কারণ আমটা হচ্ছে ঠান্ডা ছিল প্রচণ্ড, তো একটু রেখে তারপরে খেলো। তো দেখো এদিকে মাছের ভাপা, ইলিশ ভাপা হয়ে গেছে, কাঁচা সর্ষের তেল দিলাম বেশ খানিকটা একটু, আর বেশ রেডি হয়ে গেছে মাছ রান্না। তো এবার সবাইকে খেতে টেতে দিয়ে স্নান করব। আজকে একটা অলৌকিক না, আজকে একটা অন্য জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো মানে বলে না যে মায়ের দেখো ভালোবাসা, এখানেও একটা বাসা করেছে। এটা হচ্ছে বুলবুলি পাখি। আমাদের পুরো কুমড়ো গাছের এই নিচটা মানে মাঝখানটায় বাসা করেছে। বাসা করে আমরা কিন্তু কাছেই রয়েছি, কিন্তু ও উড়ে পালাচ্ছে না, আর ওদের বাচ্চাগুলোকে দেখাশোনা করছে। জানো তো 3টে বাচ্চা হয়েছিল, আর এইখানে যে বাচ্চা দেবে আমরা তো জানি না। পরে আজকে হঠাৎ করে দেখছি, মাই বলল আমায়, এসে দেখছি বাচ্চাগুলোকে পিঁপড়ে ছেঁকে ধরেছে, আর একটা বাচ্চা না মারা গেছে। মানে দেখে কি কষ্ট হচ্ছিল। ওইভাবে বাচ্চাগুলোকে আঁকড়ে ধরে ওই পিঁপড়ের মধ্যে মাটা ওইভাবে বসে রয়েছে। তারপরে আমরা আর কী করবো বলো, ওইখান থেকে বাসাটা যদি অন্য কোথাও রাখবো, যদি ওর মা যদি আর না খুঁজে পায় বা না যায়। তারপরে ও সাহস করে গেলাম, বাচ্চাগুলোকে ওখান থেকে নামালাম, নামিয়ে বাসাটাকে ঝাড়লাম, ঝেড়ে চারপাশ থেকে পুরো হলুদ দিলাম, মানে যত কিছু সেফটি করা, যত সুন্দরভাবে দেওয়া যায় দিয়ে তারপরে বাচ্চাগুলোকে তার মধ্যে রেখে তারপরে দেখছি যে মাটা এসছে। মাটা আর বাবাটা পাশাপাশিই ছিল, দুজনে মিলেই পাহারা দিচ্ছিল। তারপরে কিছুক্ষণ পরে এসে দেখলাম পিঁপড়েগুলো সব চলে গেছে, আর যে বাচ্চাটা মারা গেছিলো তাকে ফেলে দিয়েছি, কি করব, এই 2টো বাচ্চা রয়েছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা, আবার দেখা হচ্ছে কালকে।